আত্মযুক্ত করে দিয়েছেন। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, আমাদের সাথে এক বাবা আছে, আমি এক মা। আমার মেয়েটা ধর্ষিত হলো কিংবা আমার মেয়েটাকে আটকে রাখলো, আমার মেয়েটা সপ্তম শ্রেণীতে পড়তো, কি অপরাধ ছিল আমার মেয়েটার যে একটা লাইব্রেরিতে আমার মেয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না? এই স্বাধীন রাষ্ট্রে তো আমরা বাস করি না, আমরা তো সেই রাজ্যে বাস করি, আমরা সেই পাথরঘাটার সন্তান। এই পাথরঘাটার স্কুলে পড়ি, পাথরঘাটার স্কুলের স্টলে যাওয়ার স্বাধীনতা যদি আমার না থাকে, সেখানে যদি সেই স্টল যিনি দেন, তিনি যদি আমাকে শাখার বন্ধ করে দিয়ে 4 ঘন্টার জন্য পাথরঘাটা বাজারে এসে থাকেন, প্রায় 4 মাইল দূরে, প্রায় 5 কিলো দূরে এসে উনি ঘন্টা আপনাদের কাছে, প্রেস মিডিয়ার কাছে আমার আকুল আবেদন, আপনারাই বলেন সেই সাজা যিনি আটকিয়েছেন তার কি সাজা হতে পারে না? সে কি অপরাধী না? যেই ছেলে সাধারণ মধ্যে থেকে চাবি হাতে নিয়ে 2টা মেয়ের সাথে, এই মুক্তার সাথে অসভ্যতামি করেছে, শ্লীলতাহানি করেছে, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আমার এই মেয়েটাকে বিচার করতে পারে না কেন? আমার মেয়েটাকে অকালে চলে যেতে হলো। আজকে আমার পরন্ত এমনিতেই কাঁদে যে আমার মেয়েটা মারা গেল। আজকে আমি মা হয়ে এই যন্ত্রণা আসলে বুঝতে পারি যে একজন মা কিভাবে একটি বিজ্ঞান পাওয়া যাচ্ছেন না, সে মাই বুঝে যে আসলে মা কিভাবে দিনকে দেয়। একজন বাবা তার সাথে কথা বলে, কিন্তু একজন মা তো আসলে তার মনের মধ্যে মেয়েটাই সবসময় থাকে। আপনাদের যাদের মেয়ে আছে, আমি তা বলবো সবাইকে, আপনাদের যাদের মেয়ে আছে আপনারা সবাই এই বিচারে সামিল হবেন এবং আমাদের পাশে থেকে এই বিষয়ে যাতে পুরো একেবারে শেষ পর্যন্ত আমরা দেখবো। যদি এই বিচার সুষ্ঠুভাবে না পাই, আমরা এই ছেলে মেয়েদের নিয়ে আবার চলে আসবো। আপনাদের অঞ্জীবিত মামলা দিয়ে গেলাম, যারা এই বিচার কার্য সম্পন্ন করবেন তাদেরকে বলে গেলাম আমরা এই বিচারের জন্য আবার রাজপথে থাকবো। এটার নাম পাথরঘাটা। যেই পাথরঘাটায় বহু হত্যাকারীদের বিচার হয়েছে ওই মানববন্ধনের মধ্যে, এটার নাম পাথরঘাটা। যে বহু লোকের সাজা হয়েছে এবং একজন নারী বা একজন শিশু মারা যাওয়ার জন্য, এটা সেই পাথরঘাটা। মনে ভুলে যাবেন না, যারা আপনারা আসছেন নতুন অফিসার হয়ে, যারা বিচার কার্য সম্পাদন করবেন, তারা পূর্ব কিছু জিনিস ঘেটে দেখবেন পাথরঘাটার মানববন্ধনের মধ্য দিয়ে কি কি বিচারের কার্য সম্পন্ন হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি সারা বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষে আপনাদের কাছে এই বিচার চাচ্ছি। এই বিচার মহিলা পরিষদের একটি দৃষ্টান্তমূলক বিচার হয়ে থাক এবং আমরা সবাই একত্র হয়ে আজকে যেভাবে মানববন্ধনে দাঁড়িয়েছি, সেভাবেই সমস্ত প্রেস মিডিয়া, সাধারণ জনগণ, বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক নিয়ে আমরা আবারও এই মাঠে আসবো যদি বিচার কার্য সম্পন্ন না হয়। আপনারা জানেন যে চট্টগ্রামের একটি লাইব্রেরিতে 7ম শ্রেণীর মেয়েকে ঢুকিয়ে সেই লাইব্রেরির দোকানদার তিনি বাহির থেকে তালা মেরে বাইরে হাঁটতে ছিল, 3 ঘন্টা ধরে তাকে ধর্ষণ করা হয়েছে চট্টগ্রামের সেই লাইব্রেরিতে। আজকে সেই লাইব্রেরির মালিক সহ যারা প্ররোচনা করেছে, যারা ধর্ষণ করেছে, সেই ধর্ষণকারীদের এই বাংলার জমিনে বিচার চাই। পাথরকে আটকাইছে, সে একটি স্কুল পড়ুয়া 7ম শ্রেণীর মেয়ে, তার বাবা আমার পাশে এখন দাঁড়ানো আছে। যদি অসত্য হতো বাবা কিন্তু এই বিচার চাইতে আসতো না। বিচারের উদ্দেশ্য হলো শুধু এদেরকে ধরা না, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আপনি দিবেন কেমনে? যদি বিচারের জায়গাটা, যদি আপনি, যখন আমি বিচারটা চাবো, যখন ঘটনাটা ঘটছে, তখন যদি আলামত গুলো নষ্ট হয়ে যায়, সেই আমি একজন আইনজীবী হিসেবে আমি মনে করি ওই বিচার তো আর বিচার করা যাবে না। কারণ আপনি নারী শিশু মামলা দিয়েছে, বাবা দিয়ে আজকে এমন একটি ঘটনা, একটা লোমহর্ষক ঘটনা, অথচ বাবাকে গিয়ে নারী শিশু মামলা করতে হয়েছে উকিল দিয়া। কেন? এই রাষ্ট্রে কি তাইলে আমরা এতটা অসহায়? এখানে একটি থানা আছে, এখানে বিচারের জন্য থানা হইলে যে পয়সা ছাড়া বিচারের জায়গা। এখন পর্যন্ত শিশুই বলা যায়, ক্লাস 7-এ পড়ে, সেই 7-এ পড়া মেয়েটিকে ফসলিয়ে বিভিন্নভাবে 10-এ পড়া একটা মেয়ের মাধ্যমে নিয়ে চট্টগ্রামে একটি স্কুলে, একটা লাইব্রেরির পাশে একটা ঘরের ভিতরে আটকিয়ে, এই বড় পিশাচ
ওই দুইজন বড় পিছিয়ে আছে এবং ওই লাইব্রেরিয়ান মিলে ওই মেয়েটা মিলে এই সপ্তম শ্রেণীর ছাত্রীদেরকে ধর্ষণ করে, বড় ধর্ষণ করে। ওরা নরপিশাচ, ওই নরপিশাচরা ধর্ষণ করে শেষে ভিডিও ধারণ করে। ভিডিও ধারণ করার কারণে ওই ছোট্ট মেয়েটি না টেনশন না নিতে পেরে এবং চক্ষু লজ্জায়, সমাজে চক্ষু লজ্জার কারণে গোপনে সে আত্মহত্যা করে। আত্মহত্যা থেকে সে এই নরপিশাচ পড়ে গেছে বিবেক, বোধ, সভ্যতা, সকল কিছু। প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আমার কথা একটাই, যারা এই অপরাধের সাথে জড়িত, যারা এই ধর্ষণ কার্যের সাথে জড়িত, সেই কুশীলবদের খুঁজে বের করে আইন কঠোর থেকে কঠোরতর দণ্ড দিবেন, যে দণ্ড দেখে আরেকটি ধর্ষণ করতে বুক কেঁপে উঠবে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তাহলে একজন মানে ধর্ষণ করেছে, মানে আমি এখানে যারা সবাই উপস্থিত হয়েছি তারা সকলেই চাই যাতে যারা তাকে ধর্ষণ করেছে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আজকে বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি ভাবে চট্টগ্রাম স্কুলে একটি সপ্তম শ্রেণীর একটি ছাত্রীকে গণধর্ষণ করেছে। সেই মেয়েটি লোক লজ্জার ভয়ে সে আত্মহত্যা। একটি সন্তান, আমার একটি মেয়ে ধর্ষণের পরে সেই সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে তার মৃত্যুর পথ বেছে নিতে হয়েছে। ধিক্কার, লজ্জা, মানব বঞ্চনা, এটা থেকে মুক্তি পেতে চেয়েছে সে। মুক্তির পথ সে এভাবেই নিয়েছে, সে মৃত্যুকে বেছে নিয়েছে। কিন্তু কেন? আপনার আমার কন্যা সন্তানরা কি ফুলের মতো রাস্তায় হাঁটতে পারবে না? আজকে আমি পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেয়েদের নিয়ে এখানে কেন দাঁড়িয়েছি? একটা মেয়ের তো বাঁচার অধিকার আছে, সে তো মানুষ। তার মা আজকে